আজকে রেসিপি হচ্ছে চিকেন মোমো, আর তার সঙ্গে যে চাটনিটা আমরা খাই মোমোর সঙ্গে স্ট্রিট ফুড হিসেবে, সেই চাটনিটা বানাবো আজকে। তার জন্য আমি এখানটায় ময়দা নিয়েছি। ময়দাতে একটুখানি আমি 2 থেকে 3 চামচ মতন এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। আপনারা একবার কর্নফ্লাওয়ার ব্যবহার করে দেখবেন, খুবই ট্রান্সপারেন্ট একটা কালার আসছে আর খেতেও খুব ভালো লাগে। তারপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি জল দিয়ে অল্প অল্প করে একটা ডো তৈরি করে নেব। সফট ডো তৈরি করে নেব, যেভাবে আমরা লুচি পরোটা বানাই তার যেমন ডো হয় তেমন একটা ডো তৈরি করে নেব। ডোটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি আমি ভালো করে, তারপর এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এক সাইডে। এখানে ততক্ষণ আমি চিকেনের যে স্টাফিংটা বানাবো তার জন্য এখানে আমি ব্রেস্ট নিয়েছি। চিকেনের ব্রেস্টটাকে ভালো করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। এরপর এটা মিক্সিং বলে দিয়ে আমি এটাকে একটা কিমা মতন বানিয়ে নেব। আপনারা চাইলে দোকানদারের কাছে কিমা, আমরা চিকেন কিমা বলে বানিয়ে আনতেও পারেন, অসুবিধা নেই। আর যদি আপনারা যদি না বানাতে পারেন তাহলে এইভাবে মিক্সিতে পেস্ট করে নেবেন, কোনো সমস্যা নেই, এতেও খুব ভালো লাগে। এরপর এটা বলে আমি চিকেন কিমাটাকে নিয়ে নিয়েছি। তারপর এখানে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। তারপর কাঁচা লঙ্কা কুচি, এখানে পেঁয়াজটা একটু বেশি পরিমাণ দিলে খুবই ভালো লাগে। রসুন কুচি দিয়েছি এখানটায়, আর দিয়েছি থেতো করা বা গ্রেট করা আদা। 1 চামচ মতন সয়া সস দিয়েছি। সয়া সসটা অনেকে ব্যবহার করে না, কিন্তু আমার খুব ভালো লাগে সয়া সসটা দিলে, তার জন্য আমি এখানে সয়া সস ব্যবহার করেছি। স্বাদ মতো লবণ আর একটু বেশি পরিমাণ করে গোলমরিচের গুঁড়ো, আর এখানে দিয়েছি বাটার দিয়েছি 1 চামচ মতন। আপনারা যদি চান এখানে রিফাইন অয়েল বা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে বাটারটা দিয়েছি। বাটার দিলে তার ফ্লেভারটা খুব ভালো আসে, আর চিকেনের যে স্টাফিংটা খুবই জুসি ব্যাপারটা আসে, তাই জন্য এখানে বাটারটা ব্যবহার করেছি। আপনারা একবার বাটার দিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। এরপর ডোটাকে আমি ভালো করে আর একবার মাখিয়ে নিয়ে ঢাকা থেকে খুলে এরপর ছোটো ছোটো করে লেচির আকারে আমি এখানে কেটে নেব। প্রথমে আমি আগে কেটে নেব সবগুলো, তারপরে এগুলোকে ভালো করে স্মুথ করে এইভাবে গোল মতন পাকিয়ে নেব। যেভাবে লুচি বানানো হয় সেরকমই হবে। আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি লুচির আকারে। এরপর আমি বেলে নেওয়ার পালা। বেলে নেব শুকনো আটা দিয়ে বা ময়দা দিয়ে, এখানে বেলে নেব। ময়দা দিয়ে বেলে নেওয়ার পর এখানে ভালো করে গোল করে বেলে নিতে হবে। এই চিকেন মোমোটা খুবই ইজি বানানো। লুচির মতন আকারে বেলে নেওয়া হয়ে গেছে। ভালো করে সুন্দর করে পাতলা করে বেলে নিতে হবে। যতটা পাতলা বেলবেন ততটা মোমোরটা ট্রান্সপারেন্ট হবে আর খেতেও খুব ভালো হবে, আর ময়দা ব্যাপারটা লাগবে না। এরপর আমি তার স্টাফিংটা দিয়ে দেবো লেচির ভিতরে। আমি এখানটা স্টাফিংটা দিয়ে যেভাবে মোমো ভাঁজ করা হয় সেইভাবে ভাঁজ করে নেব। আমি আপনাদেরকে আর একবার দেখিয়ে দিব কীভাবে আমি ভাঁজটা মুড়ছি। দেখুন কত সুন্দরভাবে ভাঁজটাকে খুবই তাড়াতাড়ি বানিয়ে নিচ্ছি। আমি কিভাবে বানাচ্ছি আমি আর একবার ভালো করে দেখিয়ে দেবো আর বুঝিয়েও দিব আপনাদেরকে। দেখুন কত সুন্দরভাবে মোমোটা আমাদের তৈরি হয়ে গেছে, সুন্দরভাবে দেখতেও হয়েছে মোমোর মতন। দেখুন কত সুন্দর এবং ইজি বানানো। তার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর একটা সেই একই রকমভাবে বানিয়ে কীভাবে। প্রথমে এখানে একটা বেলে নেওয়ার পর পাতলা করে তাতে আমি স্টাফিংটা রেখে দিচ্ছি। স্টাফিংটা রেখে নেওয়ার পর দুটো হাতের কাজ করতে হবে। বাম হাত দিয়ে আমি ভাঁজটাকে মুড়বো এইভাবে, আর ডান হাতের সাহায্যে এইভাবে প্রেস করে দেবো। চেপে দিয়ে এইভাবে প্রেস করে দিলেই আমাদের সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমি বাম হাতে মুড়ছি আর ডান হাতে এইভাবে প্রেস করছি। আলতোভাবে প্রেস করতে হবে, কিন্তু কত সুন্দরভাবে তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে মুড়ে নেওয়ার পর পুরো অর্ধেকের থেকে একটু বেশি মুড়ে নেওয়ার পর দুই কোণটাকে এইভাবে হাতের সাহায্যে আমি একটু প্রেস করে দেবো। তারপরে আস্তে আস্তে করে প্রেস করে দিলেই আমাদের তৈরি হয়ে যাবে মোমো। দেখুন সুন্দরভাবে মোমোটা আমাদের বানানো হয়ে গেছে, খুবই সহজ এবং ইজি। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুবই সহজ। আমার সবগুলো মোমো বানানো হয়ে গেছে। এরপর এখানে স্টিম করার পালা। এখানে আমি ইডলি মেকার আমার বাড়িতে ছিল, তাতে আমি স্টিমটা করে নিচ্ছি। আপনাদের কাছে যদি স্টিমার থাকে তাহলে খুবই সুবিধা হয় আপনাদের। আমার এতেও সুন্দরভাবে স্টিম করা হয়ে গেছিলো। মোমোটা ইডলি মেকারে খুব সুন্দরভাবে স্টিম করা যায়। আমি স্টিম করে নেব সুন্দরভাবে, সবগুলোকে একসঙ্গে আমি স্টিম করে নিব। এরপর এখানে আমি যতক্ষণ স্টিম হচ্ছে ততক্ষণ আমি চাটনিটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 2টো টমেটো আর 2টো শুকনো লঙ্কাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করা হয়ে গেছে। এরপর একটা বলে বের করে নিয়ে ঠান্ডা করে নেওয়ার পালা। বের করে নিয়েছি আমি এগুলোটাকে। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে আমি তার থেকে খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই মোমোর চাটনিটা খুবই টেস্টি হয়। দেখুন কত সুন্দর উপরের স্কিনটা সুন্দরভাবে ছাড়িয়ে যাচ্ছে। ঠান্ডা করে নিয়ে আমি এটাকে মিক্সিং বলে দিয়ে দেবো। 2টো শুকনো লঙ্কা, সেদ্ধ করা টমেটো, আর এখানে দিয়ে 4-5টা মতন রসুনের কোয়াটাকে ভালো করে দিয়ে পেস্ট করে নিতে হবে। এখানে আমাদের মোমোটাকেও স্টিম করা হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে মোমোটা স্টিম হয়ে গেছে। এটাকে বের করে নেব। এরপর একটা কড়াইয়ে তেল দিয়ে অল্প পরিমাণ তাতে যে পেস্ট তৈরি করে রেখেছিলাম চাটনি বানানোর জন্য টমেটোর, সেটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এইভাবে কিছুক্ষণ এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। স্বাদ মতন চিনি দিয়েছি আর এখানে স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে এটাকে ঘন
ঘন করে নিতে হবে। আর 2 চামচ মতন এখানে আমি দিয়েছি টমেটো কেচাপ, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আর এটা যদি আপনারা সংরক্ষণ করতে চান তাহলে এখানটায় 1 চিপি মতন বা 1 চামচ মতন এখানটায় ভিনিগার দিবেন। এখানে আমি ভিনিগার দিয়েছি 1 চিপি মতন। এরপর এটাকে ভালো করে ঘন করে নিলেই আমাদের মোমোর চাটনি তৈরি হয়ে যাবে। সুন্দরভাবে মোমোর চাটনি তৈরি হয়ে গেছে। আর মোমোটাও দেখুন কত ট্রান্সপারেন্ট হয়েছে আর খুবই সফট এবং ভিতরে জুসি। দেখুন রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলে যদি প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।